হ্যালো গাইস, ভারতের কাছে যদি লট অফ ইনফরমেশন থাকতো, অনেক ইনফরমেশন গ্যাদার করা থাকতো, তাহলে ভারত বাইরের দেশ থেকে টেকনোলজি হায়ার করতো না। আর ভারত হচ্ছে $17 ট্রিলিয়ন মালিক, যেমন চায়না হয়েছে আমেরিকান $26 ট্রিলিয়ন মালিক হয়েছে, তার থেকেও বেশি হয়ে যেত বা ইকুয়াল হয়ে যেত, বা একটা কম্পিটিশান, একটা ব্যালেন্স থাকতো। কিন্তু ভারতের কাছে কম্পিটিশান হচ্ছে খুব টাফ, চীনের সঙ্গে, আমেরিকার সাথে, অন্যান্য দেশের সাথে টাফ, ফ্রান্স, ইংল্যান্ড, এদের কাছে টাফ। কারণ ভারত হচ্ছে 2 বা এখন হয়তো হতে পারে $3.5 বিলিয়ন মালিক ভারত। কারণ ভারতের কাছে $1 বিলিয়ন মালিক কম হওয়ার অর্থই হচ্ছে ভারতের কাছে ইনফরমেশন গ্যাদার্ড খুব কম আছে। এবং যে কোনো দেশ ডেভেলপড হয় ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির ওপরে। যদি ইনফরমেশন ঠিকমতো বা ইনফরমেশন থাকলে তবেই তো আপনি টেকনোলজিকে একটা হায়ার করতে পারবেন বা একটা রাইজ করতে পারবেন, নাহলে কোনো দিন করতে পারবেন না। শুধু যদি ভাবেন যে নানান রকম একটা সংঘর্ষের মধ্যে আপনি যাবেন বা একটা দেশ সবসময় মনোভাব নিয়ে চলবে, তাহলে তো সে দেশ বেশি এগোতে পারে না। যেমন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সারা বিশ্ব জুড়ে এখন একটা কনফ্রন্টেশন চলছে, কনফ্লিক্ট চলছে, হিউম্যান ক্রাইসিস, পলিটিক্যাল ভায়োলেন্স বা পলিটিক্যাল ক্যালামিটি যদি বলা হয়, এরকম চলছে, ডিসরাপশনস। তো এইগুলো মূল কারণ হচ্ছে যে ইনফরমেশন ইন্ডিয়াকে ইনফরমেশন লট অফ গ্যাদার করা দরকার। গ্যাদার যদি না হয়, গ্যাদার যদি হতো তাহলে বুলেট ট্রেন হতো, গ্যাদার যদি হতো তো হাই ইলেকট্রিক্যাল ভেহিকলস সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে যেত, ম্যানুফ্যাকচারিং হাব ওয়ার্ল্ডের এখানে নাম্বার 1 হতো। সেখানে কিছুই হয় না, শুধু মুখে মানিতং জগৎ, মানে মুখে হই করা হচ্ছে। তো ইনফরমেশনস ভারতের কাছে নেই। তা ভারত যখন ইনফরমেশনসকে গ্যাদার করবে, তখন টেকনোলজি হাই হয়। আর লাইব্রেরিজ প্রয়োজন আছে, বুকস প্রয়োজন আছে, ইউনিভার্সিটিস প্রয়োজন আছে, তবে হচ্ছে অটোমেটিক মেডিকেল সেন্টার বা চেতনা বা শিক্ষা বিস্তার অটোমেটিক হয়ে যাবে, নাহলে কোনো দিন সম্ভব না। আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি যেটা বলতে চাই যে ইনফরমেশন যদি না থাকে, ভারতের কাছে ইনফরমেশন নেই, ইনফরমেশন থাকলে তাহলে তো অনেক বিজ্ঞানের দেশ হয়ে যেত। প্রথম কথা, বিজ্ঞানটাকে প্রায়োরিটি দিত। তাহলে কি ধর্মকে ছড়িয়ে দেওয়া হবে? না, ধর্ম হচ্ছেও সেটাও একটা বিজ্ঞান। সেটা বাই দ্য ওয়ে, সেটা একটা আপনার যে কোনো ধার্মিক স্থানে আপনি যান, প্রথম হচ্ছে মন চঞ্চল থাকে। আমি অন্য দিকে চলে যাচ্ছি। তাই যে কোনো ধর্মস্থানে মনকে হচ্ছে অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়। মনকে কন্ট্রোল মানে কি? জ্ঞানের মাধ্যমে অটোমেটিক একটা স্থির এসে যায়। এবং তারপরে আস্তে আস্তে নলেজ, মানে যেটাকে বলে সেলফ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, সেটা আস্তে আস্তে ভক্তন হয়ে যায়। সেটা ওটা অন্যদিকে স্পিরিচুয়াল লাইন, মানে হচ্ছে তুমি ট্রান্সেন্ডেন্ট করছো, পার করছো তোমার কাম, ক্রোধ, লোভ, এগুলো নলেজের মাধ্যমে, সেটা আলাদা দিক হয়ে গেল। কিন্তু ইনফরমেশন যদি কারো কাছে ঠিক মতো না থাকে, সে স্পিরিচুয়ালি হোক এবং যে মডার্নাইজেশনের মাধ্যমে এখন যে যুগ আছে, এরা আছে, সেটা হোক। তো ইনফরমেশন হচ্ছে মেন। ইনফরমেশন কালেক্ট করা দরকার আছে। ইনফরমেশন যদি কালেক্ট আপনি করতে না পারেন, তাহলে আপনি টেকনোলজিকে রাইজ করতে পারবেন না, স্পিরিচুয়ালকেও আপনি একটা জায়গায় নিয়ে যেতে পারবেন বা নিজেকে। তাই ইনফরমেশনস দরকার আছে। ইনফরমেশন না পেলে কোনো কিছুতে আপনি করতে পারবেন না। স্পিরিচুয়ালি ইনফরমেশনস মাধ্যমে তারপর নিজেকে ইমপ্লিমেন্ট করুন, সেটাও আপনি একটা জায়গায় চলে যাবেন। আস্তে আস্তে করে ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু ইনফরমেশন গ্যাদার করলে তো হবে না, ইমপ্লিমেন্ট করা দরকার আছে। এবার ব্যাড গুড সে পরের ম্যাটার আছে, আগে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরে এফেক্ট পরে জানা যায়। এটা হলো। আর নেক্সট কথা হচ্ছে যে এখন হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের ইনফরমেশনস, সেখানে যদি জড়ো করা না থাকে, তাহলে আপনি রাইজ করতে পারবেন না, কোনো দেশকে রাইজ করা সম্ভব নয়। আর ভারতের কাছে ইনফরমেশন কম আছে, এটা ঘটনা, এটা মেনে নেওয়া দরকার। চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই।
আর চিৎকার চেঁচামেচি করে ভারত কোনোদিন এগোতে পারবে না। চিৎকার চেঁচামেচি করে ভারত কোনোদিন টপ জায়গায় যেতে পারবে না। এটা হচ্ছে ঘটনা। হ্যালো ইন্ডিয়া, হ্যালো ইন্ডিয়া, হাউ আর ইউ? থ্যাংক ইউ।